সেকেন্ড পুজোর বাজার দেখাচ্ছে। কে দেখাচ্ছে? ওয়াইটি কুইন টিনা সুন্দরী। তো আমাদের টিনা সুন্দরী কি দেখাচ্ছে? 2 মিনিট 54 সেকেন্ডে ওর বরদাদা শ্বশুরবাড়ি যাবে, শাশুড়ির জন্য জিনিস নিয়েছে। দেখালো তো অনেক, বরদাদা ছোটদাদা দুজনে মাকে দিয়েছে, বউকে নিজের স্ত্রীকে, নববিবাহিকা স্ত্রীকে দিয়েছে ছোটদাদা ভাই, মানে দেবে, তাকে নিয়ে বোধহয় যাবে, এরকম বললো যে ছোটটার সঙ্গে কেনা হয়নি, জন্য এখনো কেনা হয়নি। প্রত্যেকের জন্য শাড়ি এসছে, পুজোর বাজার পুরোটা দেখিয়ে দিল। শ্বশুর মশাইয়ের জন্য, তারপরে আরো শ্বশুর বাড়ি যাবে, শাশুড়ির জন্য শাড়ি নিয়ে গেছে। বুঝতে পারছো? আজকে ওয়াইটিতে ভিডিও নেমেছে যে জামাই ষষ্ঠীতে আমাকে লাস্টে খাইয়ে ওরা আগে সবাই খেয়ে নিত, যেটা ডাহা মিথ্যে। এইগুলো কিন্তু ওই ডাস্টবিন বুড়ি বা ওই যে যারা পাঁচাটাগুলো, তারা কিন্তু কেউ দেখতে পায় না। বুঝতে পারছো? যেটা ডাহা মিথ্যে, ওই যে শ্বশুরবাড়িতে গেল জামাই ষষ্ঠীতে, রীতিমতো জামাই আদর করে গিফট দিয়েছে তারা। দর্শকরা এটাও বলেছে শাশুড়ি এগিয়ে এসে গিফট দিচ্ছে, একটু পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারলে না? না, সে শিক্ষাই তো নেই। বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, টিনার এগেনস্টে ভিডিও নেমেছে যে সবার জন্য টিনার সময় আছে, ছেলের জন্য নেই। এখন অ্যাকচুয়ালি এতদিন ধরে ছেলেটা বাপের কাছে থাকবে, ছেলেটা ভালো থাকবে, কিন্তু 5 লাখ টাকা প্লাস 5 লাখ টাকা 10 লাখ টাকা টিনার থেকে নেওয়ার পরও ছেলের যা ভবিষ্যতের প্ল্যান, ছেলের যা ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে, পাচারাগুলো দেখে ওরা বুঝতে পেরেছে কত কাণ্ড করেছে, কত ভুল ওরা করেছে। কিন্তু ভুল স্বীকার করার যোগ্যতা তো এদের নেই। মাতালি ভুল স্বীকার করে এমন একটা ভঙ্গিতে যেন ও ভুল স্বীকার করে দয়া করছে। ও ভুল করেছে, অন্যায় করেছে, সেটা এমন ভাবে প্রেজেন্ট করে যেন ভুল স্বীকার করে দয়া করছে। বিরাট বড় গুণ যে ও ভুল করেছে, কত বড় গুণ ওর, দেখেছো? ভুল করেছে। তো যাই হোক, এরা ভুল স্বীকার করতে তো জানে না, উল্টে নিজেদের ভুলটা কিভাবে এবার বেঁচে খাচ্ছে। ক্যাঁটা করে তো ওয়াইফাই লাগিয়ে নিল, গত 2 বছর ধরে পুজোর বাজার করলো। এইবার নিজেদের ভুলটাকে টিনার ঘাড়ে চাপাতে আসছে। সবার জন্য সময় আছে, ছেলের জন্য নেই। ছেলের জন্য সময় বার করবে বলে 1 বছরের পুরো রোজগার নিয়ে নেমেছিল রাস্তায়। মেয়েটা কোর্টের রাস্তায় নেমেছিল, 3টে পুরুষ মিলে ঠকালো। বর তো ঠকিয়েছে, এবং ওই নোংরা বিয়েটা যেটা, সেইটার বাই প্রোডাক্ট হিসেবে এসেছে বৌদিবাজ। ঠিক যেরকম ক্রুড অয়েল, সৌদি আরবিয়ান বা যে কোনো যে চুলোয় খুশি তেলের খনি যখন থাকে, ক্রুড অয়েলের সঙ্গে বাই প্রোডাক্ট কি আসে? ক্রুড অয়েলের সঙ্গে কিন্তু অনেক কিছু বাই প্রোডাক্ট আসে। এই যে মোমবাতি আমরা ইউজ করি, এই ওয়াক্সটা, তারপরে ভ্যাসলিন, এরকম অনেক কিছু ওই অয়েলটা যখন পরিশোধিত করা হয় বাই প্রোডাক্ট হিসেবে আসে। তেমনি ওই বিয়ের বাই প্রোডাক্ট ছিল বৌদিবাজ। কারণ ওই বিয়েতে এমন একটি শাশুড়ি জুটেছিল, মানে এরম পৃথিবীতে মানে দ্বিতীয় তোমরা উদাহরণ পাবে কিনা জানি না, যে বিবাহিত ছেলে শয্যায় সুতো। মানে এরপর আমি যদি একটা কথা বলি, আমার মুখে খুব আসছে কথাটা, কিন্তু সেটা বললে এদের কন্টেন্ট দেওয়া হবে। কেন দেবো? বিবাহিত মেয়ে শয্যায় মা হচ্ছে, যে বিবাহিত সন্তান বউ নিয়ে হচ্ছে, এক পাশে বউ এক পাশে মা। তোমরা বোধহয় দ্বিতীয় কোনো উদাহরণ দেখোনি। তো মানে বিছানায় শাশুড়ি, তারই ফলশ্রুতি ওই বৌদিবাজ। আর তার সঙ্গে সঙ্গে পেছন এসছে কাক, বক, চিল, শকুন। 3টে মিলে মেয়েটাকে এমন করলো, ছেলেটার একটু মুখটা অবধি দেখতে দিল না। ছেলেটাকে একটু দেখতে চেয়েছিল, সেটুকু অবধি দেখতে দিল না। এখন এরা বুক চাপড়ে মরছে, ছেলের জন্য তার সময় নেই। তাহেরপুর থানায় যখন বসেছিল তখন তার অঢেল সময় ছিল, ছেলের জন্য অঢেল সময়। তখন ছেলেকে লুকিয়ে রেখেছিল। কিতনে আদমি থে বলে টিনা বাবার অপমানের প্রতিবাদে যে ভিডিওটি করেছিল তাতেও বলেছিল, একটা অজানা লোকের কাছে ছেলেটাকে গাড়িতে বসিয়ে রেখে ওই বেচারাম গোষ্ঠী শুধু জেলে গেছিল। তো সেইখানেও টিনা ওই ভিডিওটাই বলেছিল, কিতনে আদমি থে, টিনা ব্লগে আছে, সর্দার কিতনে আদমি থে, 16 है সর্দার, এইটা হচ্ছে টাইটেল। কারণ বেচারাম টিনার বাবাকে খই নিয়ে ওলা থেকে আরম্ভ করে অকথ্য ভাষা অপমান করে বলছিল যে এক দল উকিল এসছে, জজ সাহেবকে একবারে ঘিরে ধরেছে, কারগিলের যুদ্ধ হচ্ছে। এইরকম নোংরাম গত বছরটা পুরোটা চলেছে। ভাগ্যের কল তো, মানে ভাগ্যের যে কলটা, ওটা হাওয়াতেই তো নড়ে। বুঝতে পারছো? ধর্মের কলটা ভাগ্যচক্র ঘুরছে। তো এবছরের ওই ঘরঝাড় দেওয়া দেখলে তোমরা তো বুঝতে পারবে না যে গত বছরের নোংরামোটা কি লেভেলের ছিল। তো যাই হোক, তো এই যে সেই ভিডিওতেও টিনা বলেছিল, ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, দেখতে পেলে ওইখান থেকে নিয়ে আসতাম। এবং বৌদিবাজের যে কল রেকর্ড, যেটা ঢ্যাঁড়স ছেড়েছিল, সেখানেও তোমরা শুনেছো, টিনা রিকভারির দিন পর্যন্ত ছেলে আনার জন্য বৌদিবাজের কাছে প্লিট করেছিল যে আমি ছেলেটাকে নিয়ে আসবো, তুই কিছু মনে করবি না তো। এখানে তোমরা বলতে বসবে বয়ফ্রেন্ডের পারমিশন লাগবে না, কিন্তু ছোট বাচ্চা, তাকে মানসিক টর্চার করা, শারীরিক গায়ে হাত দেবার হয়তো সাহস হবে না টিনা থাকতে, কিন্তু মানসিক টর্চার বলে ওটা ব্যাপার থাকে। তো সবার অ্যাকসেপ্টেন্সে যদি বাচ্চাটা আসে, সকলের সহমতিতে, সেই বাচ্চা মানে সাদরে সবাই যদি গ্রহণ করে, আদর করে, তাহলে সেই বাচ্চাটার অ্যাকসেপ্টেন্স একটা থাকা আরো অনেক সহজ হয়ে যায়। সেইটি মা হিসেবে চেয়েছিল। তখন তোরা কোথায় ছিলিস? তোরা সবাই মিলে সর্বশক্তি দিয়ে আটকেছিস বাচ্চাটা যাতে মাকে একটু দেখতে অবধি না পায়। তখন আমি প্রাণপণে চিৎকার করেছি সর্বশক্তি নিয়ে, যে এটা শুধু মায়ের অধিকার নয়, এটা সন্তানেরও অধিকার। মা সন্তানকে দেখবে যেমন মায়ের অধিকার, তেমনি সন্তান মাকে দেখবে, সেটা বাচ্চার অধিকার, সন্তানের অধিকার। তখন সেটি দেওয়া হয়নি। এখন এরা ভিডিও নামাচ্ছে শুধু সন্তানের জন্যও সময় নেই। যাকে তো ওই 2 পৃথিবীর মধ্যে একটা সাদা পৃথিবী বলেছিল যে বেচারামকে নিয়ে বলা বন্ধ হয়ে গেলে টিনাকে নিয়ে নোংরামও বন্ধ হয়ে যাবে। হয়েছে কি? আজকে ভিডিও নেমেছে যে বাচ্চার জন্য টিনার সময় নেই। তাহলে আমিও বলি যে এমন একটা জামাই যে ঢ্যাং করে খালি হাতে শ্বশুর বাড়ি যেত। টিনাদের বাড়িতে দেখো, টিনার বাবা, এই টিনার দাদা যখন শ্বশুর বাড়ি যেত, এক গাদা জিনিস নিয়ে যেত। এরা বলে হয়তো, কিন্তু পরন্তু যে ওগুলো টিনা কিনে দিত। ব্লগে আমরা প্রমাণ পাইনি, এটা ভেতরের খবর, উড়ো খবর।
নিজের খবর আমি বলছি না, দর্শকদের কাছ থেকে পেয়েছি তথ্যটা, যে এগুলো টিনা কিনে দিত। টিনা দাদার বিয়ের লোন নাকি 4 লাখ টাকা টিনা শোধ করেছে, এগুলো সব উড়ো খবর, এগুলো টিনা ব্লগে কোথাও দেখা যায়নি, কিন্তু ওয়াইটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। কারণ একজন ছিল যে কলতলার মেশো, কুটনি মেশো, বুঝতে পারছো, লাগানবাজার মাসি শুনেছো, লাগানবাজার মেশো দেখেছো, দেখে নয়ন সার্থক করেছো নিশ্চয়ই, বুঝতে পারছো, সেই নয়ন সার্থক করা কুটনি মেশো সে সবাইকে তথ্য দিয়ে বেড়াতো। তো আর কিছুটা তো বানানো ছিলই, যেমন ওর সেই ব্যাঙ্গালোরের ননদ ও হেল্প করছে, সে বেচারি নিজেকে এক্সেল করাতে, নিজেকে উন্নত করাতে ব্যস্ত, তারই ছোট লোক নিতে কোনো হাতই নেই, সে পাত্তাই দেয় না, অথচ তার নামে একটা মিথ্যে কথা বলে দিল, কারণ নিজের চ্যানেলে সাইবার বুলি শুরু হয়েছিল সেটা আটকাবার জন্য। তার মানে অনেকটা ক্ষেত্রেই মিথ্যে কথা আছে, জল মেশানো আছে। কিন্তু 2 মিনিট 54 সেকেন্ডে টিনার ব্লগ দেখে সত্যিই আমার মনে হলো যে একটা অসভ্য জামাইকে আমরা দেখেছি, যে ডাহা মিথ্যে কথা বললো ক্যামেরা খুলে, বউ বেচু এবং বর বেচু দুটোই ডাহা মিথ্যেবাদী বললো, যেখানে ডিজিটাল প্রুফ আছে, জামাই ষষ্ঠী ব্লগ রয়েছে, আমরা দেখলাম, জামাই আদরটা চোখে দেখলাম, তবু বললো আমাকে খেতে না দিয়ে ওরা আগে সব খেয়ে নিত। অথচ ওই জামাই যে ঢ্যাং 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 করে খালি হাতে শ্বশুর বাড়ি যেত, খালি হাতে, সেটা টিনার 2 মিনিট 54 সেকেন্ডে ওই পুজোর বাজার দেখতে গিয়ে মনে পড়ে গেল। মিথ্যে কথা বলে, ফালতু মিথ্যে কথা, প্রমাণ দিতে পারেনি আজ অব্দি। এবং একজন মিথ্যে বলেছিল সোনাচুরি প্রমাণ দেবো, তোকে দেবো কেন, আমি সেখানে দেবো, কোনো চুলাতেই দিতে পারবি না, সেখানে কোথায় দিবি, সেখানে কোনো কেসও হয়নি, জিডিও হয়নি, কিছু হয়নি, মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা, চুরি হলে তবে তো বলবে। যাই হোক, সোনাচুরি মিথ্যে অভিযোগ আমরা শুনেছি, কারণ দুপক্ষ থেকে দুরকম শুনেছি। ব্লগারের বাপ গান গেয়ে কবিতা লিখে নেচে নেচে বললো যে টয়লেট করতে গিয়ে মাটি খুঁড়ে সোনা চুরি করেছে। আবার অ্যাডভাইজার বললো যে পুলিশকে দাঁড় করিয়ে চোখ দেখিয়ে পুলিশের ড্রাইভার সাহেবের প্রচন্ড যে টেরার রয়েছে সেটাতে ভয় পেয়ে গিয়ে সবাই পুলিশ মূর্তির মতো দাঁড়িয়েছিল, ওরা সোনা চুরি করে নিয়ে গিয়ে পালিয়েছে রিকভারি দিন। এত বড় মিথ্যে কথা বললো, সোনা চুরির জন্য নাকি ডিভোর্স দেবে না, এত বড় মিথ্যে কথা বলে যাচ্ছে, অথচ খালি হাতে শ্বশুর বাড়ি যেত। টিনার 2 মিনিট 54 সেকেন্ডের ওই পুজোর বাজার দেখানো থেকে আমার খালি মনে হচ্ছে কোন পরিবারের মেয়ে, কত উচ্চ বংশের মেয়ে, কত নোংরা ফ্যামিলিতে গিয়ে পড়েছিল। ওই মেয়ে 5 বছর টিকেছিল ওখানে, 5 বছর টিকেছিল, বুঝতে পারছো, নিজে রোজগার করে দিত, কিন্তু নিজের হাতে 5টা পয়সা থাকতো না। সেই মেয়ে আজকে জিনিস দেখাচ্ছে, দেখো ওর দাদারা, মামাতো দাদারা প্রথমে শাশুড়ি, শ্বশুর, শালা প্রত্যেকের জন্য নিল, নিজের মায়ের জন্য নিয়েছে, তোমার বউদের জন্য নিয়েছে, কিন্তু ওই বাড়িতে দেখেছো টিনার জন্য 400 টাকার ঠ্যাংঠ্যাঙে কুর্তি, মায়ের জন্য 2200 টাকার শাড়ি, আর বাপের জন্য একটা প্যান্ট, সেই নিয়েও খুব তুমুল হয়েছিল গত বছর, যে মায়ের জন্য এতগুলো শাড়ি, বাপকে একটা শার্ট প্যান্ট, মনে আছে? টিনা বলেছিল যে আমি কিন্তু আমার শ্বশুরকে 2টো শার্ট প্যান্ট কিনে দেবো, কারণ কি আমরা 2টো ঠাকুর দেখতে যাবো, তো শ্বশুর মশাই 2 দিন 2টো নতুন জামা পরবে, টিনা বলেছিল। এগুলো আমরা ব্লগে পেয়েছি ভাই, ডিজিটাল প্রুফ রয়েছে, সুতরাং কিছু বলার তো নেই। যাই হোক, 2 মিনিট 55 সেকেন্ডে আমার মনটা এত ভারী লাগলো যে এইরকম অদ্ভুত একটা জামাই, যে খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে 5 বছর ধরে শ্বশুর বাড়িতে গিলতে আসতো, কিন্তু হাতে করে বাড়িতে অত ফল পাকুর একটা নয়া পয়সা, একটা নয়া জিনিস পর্যন্ত, নয়া পয়সা জিনিস অব্দি নিয়ে আসতো না। ওদের বাড়িতে টিনা গ্রহণযোগ্যতা দেখেছো, কন্টিনিউ ওনারা বলে চলেছেন টিনা যাস না, থাক, বুঝতে পারছো, টিনা হয়তো থেকেও যেত, কিন্তু প্রয়োজনে ওই যে কাজ প্রমোশন, সেই জন্য থাকতে বাধ্য হলো। সকাল সকাল মামি রেঁধে দিলেন, শুধু তাই নয়, মামির শাড়িটা পছন্দ হয়েছে, ব্লাউজ পিস আছে, কি সুন্দর কর্ডিয়াল সম্পর্ক না টিনার মামির সাথে, ঠিক আছে। আর এখানে টিনার মামির নাইটিও পরে বসে আছে, তোমরা পুরোটাই দেখলে। এই মামার বাড়িতে টিনার গ্রহণযোগ্যতা এত বেশি, এরা তো সবটাই জানে, কারণ এই মামার বাড়িতেই টিনা ওই শাশুড়ি এবং স্বামী দ্বারা বিতাড়িত হয়ে এসে বসেছিল। এই মামাই তো গেছিল যেদিন ওই মুখ পুড়িয়ে দেবে বলেছিল না, গ্যাসে মুখ দিয়ে দেবে বলেছিল, ডিজিটাল প্রুফ আছে, টিনা ব্লগে পেয়ে যাবে, বুঝতে পারছো তো, টিনা ব্লগের আর্লি ভিডিওগুলোতে পেয়ে যাবে। তো সেই সময় এই মামার বাড়িতে এসেই ছিল, এই জন্যই তো এই মামার ছেলে বলেছিল যে ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে না বিয়ে হওয়া ভালো। গত বছর আমি ভিডিও করেছিলাম, আমার ইয়েতে প্লে লিস্টে আছে ভিডিওটা। তো যাই হোক, এই মানে মামার বাড়িতে টিনার গ্রহণযোগ্যতা দেখে আমার খুব ভালো লাগছে। কে যেন ঐন্দ্রিলা সামথিং, ঐন্দ্রিলা, সে কালকে লিখেছিল না টিনা ইন্ডিপেন্ডেন্ট নয়, বুঝতেই পারছি তুমি কনফিউজড। অ্যাকচুয়ালি টিনাকে নিন্দে করলে না ওদের একটুখানি ডাইজেশনটা ভালো হয়, একটু ভালোভাবে হজম হয়। এই মেয়ে ইন্ডিপেন্ডেন্ট নয়, হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, আর টিনা একটুখানি পাঁচলাইনও দিল, একাই যখন জীবনে চলতে হবে, ও জানে এই লাইনটা তুলে নিয়ে ভিডিও হবে, যে জীবনে যখন একাই চলতে হবে। এর আগেও তো একা এসছে, ওর দিদাকে যখন দেখতে গেছিল, ওর বাপি বাড়িতে ছিল, ওর মা রয়ে গেল, প্রথমে মা মেয়ে একসঙ্গে গেছিল, ওর মা রয়ে গেল, টিনা একা ফিরেছে ট্রেনে, এর আগেও এসছে। এই মেয়ে ইন্ডিপেন্ডেন্ট নয় তো ইন্ডিপেন্ডেন্ট কে? আর একটা জিনিস ভালো লাগলো, টিনার ছোট দাদা, সে বলছে তুই থেকে যা, তোকে জামা কিনে দেবো। টিনার দাদার মুখে কিন্তু এই ডায়লগটা শুনি না, যাই দিক দাদা বোনকে দেবে, বাপি যেরকম টাকা দিয়ে গেল, স্ত্রী স্বামীর টাকায় জিনিস কিনবে, বুঝতে পারছো, মা মেয়েকে দেবে, এইগুলো একটা আদর, এগুলো একটা ওই যে প্রতি মুহূর্তে বলে ওঠা তোমায় ভালোবাসি, সুমন চট্টোপাধ্যায় সেই যে গানটা গো, বুঝতে পারছো, সেই গানটাতে যেরকম আছে না, প্রতি মুহূর্তে বলা তোমায় ভালোবাসি, কিভাবে এটা সাইয়ারা মুভি নয় আমাদের জীবনটা, যে লাভ ইউ করতে থাকবো, এই ছোট্ট ছোট্ট হরকাতে এগুলো বুঝিয়ে দেয় যে তোকে ভালোবাসি। দাদা বললো যে এই তুই থাক, তোকে জামা কিনে দেবো। টিনার দাদা কিন্তু কোনোদিন বলে না। টিনা বাড়ি থাকাকালীন টিনার বৌদির জন্য লেহেঙ্গা নিয়ে এলো, টিনার জন্য জামা কেনার, যদি হয়তো টোটো চালায় অতটা করে উঠতে পারিনি, একটা চুড়ি নিয়ে আসতো, যে বোন তোর জন্য নিয়ে এলাম, বউয়ের জন্য নিয়ে আসছে তার সঙ্গে, কি অদ্ভুত না? এটা হচ্ছে মানসিকতা, এটা হচ্ছে মানসিকতা। যেমন ওই বেচার আমের আগ্রাসী মানসিকতা, নিজের বোনকে ঠকিয়েছে, নিজের বউকে ঠকিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠকিয়েছে, তারপরে তো নিজের সন্তানকে ঠকাচ্ছে, বাপকে তো 24 ঘন্টা ঠকাচ্ছে, এবং মাকেও ভার্চুয়ালি ঠকাচ্ছে, মাকে কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু ওর মায়ের যে চিকিৎসা সেগুলো করছে না, ওর মা কর্মফল পাচ্ছে, বাতাও। তো
পুরো জিনিসটাই তোমরা দেখলে ওই তরফ থেকে পুরোটাই ঠকানো। আজকে দেখলে শালার জন্য জিনিস নিয়েছে, ওই যে টিনা বললো না এগুলো তো শার্ট প্যান্ট, এগুলো তোমরা কি দেখবে? ওই জিন্স রয়েছে, শার্ট রয়েছে, কিসের জন্য? শ্বশুরের জন্য, শালার জন্য। মানে শ্বশুর বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়িতে যতগুলো মেম্বার তাদের জন্য জিনিস নিয়েছে। এই পরিবারের মেয়ে, মামার বাড়ির এইরকম রীতিনীতি, ওর নিজের বাড়ির এইরকম রীতিনীতি, ওর পিসির বাড়িতে যাবে, পিসি সেই ছোট্ট মেয়েটার জন্য, সেই মনে আছে দাদার ছোট মেয়ে আছে বলে বরুণ কাকুর থেকে জামা কিনেছিল, আত্মীয় স্বজনকে দেয়া থোয়া এদের বাড়িতে পুরো। আর ওদের বাড়িতে যে বাড়িতে পড়েছিল সেখানে বাড়ির ওই 3-4টি মেম্বাররা না প্রতি দিক থেকে বঞ্চিত হয়, খাওয়া পড়া সব দিক থেকে বঞ্চিত হয়, চাদর ছাড়া ম্যাট্রেস, এগুলো আমরা দেখেছি। তো চলো এবার এগোই। তো টিনার এই যে শ্বশুরবাড়ি ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় যে টিনার অ্যাকসেপ্টেন্স আছে, এর থেকেই বলে দেয় টিনা মেয়েটা খুব ভালো, এবং যারা ওকে অ্যাকসেপ্ট করতে পারেনি তারাই বাজে, তাদের নজরে, তাদের দৃষ্টিতে খোট আছে। দেখো ছেলের বউকে একদম আরতি করে কোনো শ্বশুরবাড়ি নেয় না, ঠিক আছে? থাকতে থাকতে ছেলের বউ এবং শাশুড়ি দুজনেরই একটু একটু করে এগোতে হয়, করে একটা মিলিজুলি সরকার তৈরি হয়ে যায়। কারণ শাশুড়ি মনে হয় আমার নারী ছাড়া ধন, বুকের ধন, আমি এতদিন ধরে রক্ত জল করা পয়সা এবং স্যাক্রিফাইস তো থাকে। এই যেমন তুচ্ছ ব্যাপার, আমাকে বারবার বলছে যে তুমি একটা ভালো ইয়েতে গিয়ে হেয়ার স্পা নাও, এই করো ওই করো, হেয়ার ট্রিটমেন্ট নাও, হ্যানো টানো নাও। আমি হেয়ার কাটি করে টুকটুক করে পালিয়ে এসেছি, পয়সাগুলো রেখে দিয়েছি পার্সে। আইব্রোটা অবশ্য আইব্রো পর্যন্ত কাল করাইনি, অবশ্য কালকে প্রচন্ড ভিড় ছিল। আমি ভেবেছিলাম নবরাত্রিতে ভিড়টি থাকবে না, ও বাবা, মানে কালকে হেয়ার মাস্ক নেওয়া থেকে মানে ফেস মাস্ক নেওয়া থেকে তোমার মানে ফেসিয়াল করা থেকে হেয়ার কাট ভর্তি, জ্যাম প্যাক্ট ভিড়। ওই ভয়ে আমি শুধু হেয়ার কাটটা করে পালিয়ে এসেছি। আইব্রোর জন্য জিজ্ঞেস করছিলাম, সেটা অবধি করিনি যে আমার অন্যদিন যাবো। তো এই যে তুচ্ছ স্যাক্রিফাইস দিয়ে একটা সংসার করে তোলা, সেইখানে যখন বাইরে থেকে একটি মানুষ আসে, একটু হয়তো মানুষের মনে হয়, কারণ আমরা কেউ ভগবান নই, আমরা মানুষ, একটা মনে হয় যে আমার এত কষ্টের সংসারে একজন আসছে, সে কিরম হবে কে জানে, সে কেন আমার নিয়মগুলো পাল্টে দিতে চাইবে, এইরকম ওদিক থেকে যে আসছে। তার কি মনে হবে যে আমার ছোটবেলা থেকে মানুষ করা যে সংসার, সেটা আমি ছেড়ে দিয়ে নতুন জায়গায় যাচ্ছি, সেখানে আমি আমার জায়গাটা তো করে নেবো, কারণ পেছনে যেটা ছেড়ে এসেছি সামাজিক নিয়ম অনুযায়ী ওইটাকে আমার আর বাড়ি কেউ মানবে না, ওটাও বড় কষ্টের গো। ছোটবেলা থেকে মানুষ হওয়া একটা জায়গা, সেখান থেকে শেকড় উপরে নিয়ে যখন আমাদের চলে আসে, সেটাও বড় কষ্ট। তাহলে সে আসবে, সেও এখানে জায়গা করে নিতে চাইবে, তো এই দুজনকে একটু একটু করে এগিয়ে মিলিজুলি একটা ব্যাপার করতে হবে। কিন্তু একটা জায়গায় যদি এমন এরকম মুঠো করে ঢুকে থাকে যে সেখানে আগত যে মানুষটা সে ঢুকতেই পারবে না, প্রতি মুহূর্তে তাকে ড্যাশ বেটি, এ বাড়িতে তো কোনো অধিকার নেই, প্রতি মুহূর্তে তাকে যদি বলা হয় বাপের জমে বেশিন দেখেছো, তারপরে রিমোট দেখিয়ে বলা তোর বাপ দিচ্ছে না তোর বর দিচ্ছে, ইয়ের টাকা কি বলে ওটাকে, কার্টুনের টাকা, এই সমস্ত যে কথাগুলো এইগুলো যদি 24 ঘন্টা একটা মেয়ে শোনে, তার মানসিকতা কিরম হয়? নর্মাল মেয়ে হলে ওখানেই টাটা বাই বাই করে চলে আসতো, কিন্তু ওই মেয়েটি শাশুড়ি থেকে ওইরকম বাজে ব্যবহারের সাথে সাথে স্বামীকেও তো পাশে পায়নি, স্বামীর সঙ্গেও সমানভাবে বাজে ব্যবহার পেয়েছে, বুঝতে পারছো? তো মানে টিনা ওই বাড়িতে, ওই শ্বশুর বাড়িটুকু ছাড়া তোমরা যে টিনার এত দিনের জার্নিটা দেখছো, প্রত্যেকটি জায়গায় কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে, ওকে সবাই সাদরে গ্রহণ করছে। মামার বাড়িতে কি সুন্দর, তারপরে পিসির বাড়ি বলো, তারপরে এই যে দিদির বাড়ি গেল, দাদা বৌদির বাড়ি গেল, রাজস্থানে ওইখানে গেল, ওদের কি সম্পর্ক? ওটাই তো পিসির সম্পর্ক। কোনো জায়গায় এই মেয়েটাকে কেউ অনাদর করেছে? শুধুমাত্র বাড়ির লক্ষ্মীকে, কতগুলো লক্ষ্মী ছাড়া লোক অনাদর করেছে। দেখলাম মাসির না মামার বাড়িতে টিনাকে রেখে দেওয়ার প্রাণপণ চেষ্টা হচ্ছে। ওর ভাই সঙ্গে যাওয়া পর্যন্ত ওকে বলছে যে ট্রেন বন্ধ। টিনার বাপি ফোন করে বলেছিল যে লাইনে প্রচন্ড বৃষ্টি হলো, তো কদিন ধরে কলকাতা তো বাস ছিল, দেখলেই তোমরা তো জানোই, আমি দেখলাম আর কি। তো লাইনে জল ঢুকে গেছে, ট্রেন বন্ধ। ভাই কন্টিনিউ বলছে যাস না, ট্রেন বন্ধ, বুঝতে পারছো? আর টিনা বলছে যদি বিপদ দেখি ফিরে আসবো আবার, নিজের বাড়ির মতো একটা হক রয়েছে। খুব ভালো লাগলো পুরো ব্যাপারটা। তো যাই হোক, এই মেয়েকে কে ইন্ডিপেন্ডেন্ট নয় বলে তার বোধ শক্তির অভাব আছে। তো যাই হোক, কৃষ্ণনগর স্টেশন অব্দি টিনার ভাই চেষ্টা করছিল যাতে টিনা না যায়। 5 সেকেন্ডে ওখানে একটি লেডি দাঁড়িয়েছিলেন, তিনি ট্রেনের খবরাখবর সম্বন্ধে কিছু জানতে চাইলেন, কারণ এখন যেহেতু ওই প্রচন্ড বৃষ্টি হয়েছে, সবাই ট্রেনটা আটকে দিয়েছে কিনা, ছাড়বে কিনা অন টাইম, সেটার জন্য প্রচন্ড ব্যস্ত। ভাগ্যে শুনে লেডি ছিলেন, না হলে এক্ষুনি বসে যেত, শাবনাম মানে নোংরামো করতে বসে যেত। কিছু দর্শক এবং কন্টেন্ট ক্রিয়েটার মিলিভগত ভাবে টিনার অগ্রগতিটাকে আটকাতে চাইছে, তারা বসে যেত। সঙ্গে কে ছিল ভাই, সঙ্গে কে ছিল, কার গলা শুনলাম? তো যাই হোক, কৃষ্ণনগর থেকে লালগোলা প্যাসেঞ্জার দেখালো। লালগোলা প্যাসেঞ্জার সম্বন্ধে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। এই ট্রেনটাতে প্রচুর আমি আপ ডাউন করেছি। দাঁড়া একটু জল খাই। নবরাত্রি চলছে তো খালি আটা খাওয়া হচ্ছে, আটা আর ময়দা। আজকে লুচি খেয়েছি, লুচি আর আলু পরোটা। তো যার জন্য ওয়াটার কন্টেন্টটা একটু বেশি দরকার শরীরে। টিনার বাবা যোগাযোগ রেখেছেন টিনার সাথে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরা কেনাকাটা করছে, প্যাকেটগুলো কিছুগুলো কালো আর আমারটা ফর্সা, সবকটারই কিন্তু ডাবল মিনিং হয়, বুঝতে পারছো? কালোগুলো কোথায়, কালো প্যাকেটগুলো কোথায়, আর সাদা আমারটা সাদা, সব কিছুরই ডাবল মিনিং হয়। তো যাই হোক, সবচেয়ে কানে লাগছে যেটা, এরা মানে বাড়িতে সত্যিই যেন দুটো দল। টিনার মা আর বৌদি চিপকে আছে। টিনা
আলাদা থাকে, ডেফিনেটলি আলাদা থাকে। এবং বিবাহিত মেয়ের সম্বন্ধে শুধু এ বলে নয়, আমি ইউটিউবে বহু ভিডিও দেখেছি, এই পাঁচ লাইনটা কিন্তু পেয়েছি যে বিয়ের আগে মেয়েরা যেভাবে থাকে, একবার বিয়ে হয়ে গেলে তারপর যদি অঘটনও ঘটে, মেয়ে যদি বাপের বাড়ি ফিরে আসতেও বাধ্য হয়, ঠিক সেই আগের জায়গাটা সে ফিরে পায় না। তো যাই হোক, এদের দুজনের জন্য জানিয়েছি, শুনে মনে হলো টিনা ওর বৌদি এবং টিনার মায়ের জন্য জিনিসপত্র কিছু কিনেছে। পক্ষকে কিন্তু টিনা পারপাসলি দেখাচ্ছে না। তাহলে দেখেছো, শুধুমাত্র কাকুকেই নয়, কাকুকে বা জিজুকেই নয়, একটা জিজু ছিল না ওর দিদির হাজবেন্ড, যে ওই যে সেই বরেলিওয়ালা জিজু, যে শুধু তাই নয়, টিনা এখন ভার্চুয়ালি যারা চায় না আসতে, পক্কুর মা মারা যাবার পর থেকেই পক্কু একটু লো প্রোফাইলে আসছে। এতদিন পরে তো মেয়েটা স্বাভাবিক হয়েছে। এর আগে তো এদের কোনো আনন্দ অনুষ্ঠানে পক্কুর নাম অব্দি শোনা যেত না। স্বাভাবিক, তবু একটা বাচ্চা মেয়ে ফট করে তার মা মারা গেল। তো যাই হোক, ভালো লাগছে একটা ছোট মেয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসছে। পক্কু জিন্সের ওপর টপ নেবে, বাজার কলকাতায় ওরা গেল, দেখা গেল, কিন্তু পক্কুকে দেখালো না। এইগুলো দেখার জিনিস, বুঝতে পারছো? 2 ঘন্টা ধরে ওরা কেনাকাটা করবে, এবার ওরা খেয়ে দিয়ে বাড়ি যাবে। তো যাই হোক, টিনা তার মানে বাড়ির সবার জন্য পুজোর জিনিস কিনেছে, এটা বোঝাই যাচ্ছে। এইবার চলো আমরা গিয়ে দেখি যে টিনাকে কে কি দিল। ওদিকে মামা তো দাদা কিন্তু অলরেডি অফার করে দিয়েছে যে বুনু বাড়ি থাক, তোকে জামা কিনে দেবো, ডালপুরি খাইয়েছে, বলার জন্য হলেই বা, হয়তো মুখের কথা, তবু তো বলেছে। রঞ্জনা ঘোষ টিনাকে ভালোবাসেন, বোঝাই যায় কমেন্টে। উনি লিখেছেন বোন তো দাদাকে দিল, দাদা বোনকে কি দিল, এটাই টাইটেলে দিই, আজকে বেশ ভালো লাগলো। আর এটাতে টিনার লাভ রিয়াক্ট দিয়েছে, মানে ওর বুকে লাগে কথাগুলো। আমি যে কথাগুলো বলি না, এমনি এমনি বলি না, কারণ আমিও তো একটা মেয়ে, বুঝতে পারছো? বুকে লাগে যে 2 টাকার জিনিস হলো ভাই খাইয়েছে, দাদা খাইয়েছে। ওদিকে যেমন মামা তো বোন বললো তোকে জামা কিনে দেবো, ভাইয়ের আদর, বাবার আদর, মায়ের আদর, এই জিনিসগুলো সিম্বলিক গো। এখানে যে এত কাঁড়ি কাঁড়ি টাকার এত দামি জিনিস দিতে হবে তা নয়, সোনার জিনিস, হিরে জহরাত, তা না, একটা রুমাল দিলেও দাদা দিয়েছে, বুঝতে পারছো? একটা আদর, সেই সিম্বলিক ব্যাপারগুলো, সেই জিনিসটা মানে টিনার মনেও ইচ্ছে করে যে ওকে দিক। মামা তো দাদা কিন্তু বুক ভরে দিল, দিক না দিক মন ভরে দিল না কথা দিয়ে, যে বোনু থাক তোকে জামা কিনে দেবো। আর এদিকে রুমা ঘোষ, এই যে হেটার বোঝাই যাচ্ছে, এসে বলছে ওই যে রঞ্জনা ম্যাডাম জিজ্ঞেস করলেন না বোন তো দাদাকে দিল, দাদা বোনকে কি দিল, লাভ রিয়াক্ট না, তার নিচে রুমা ঘোষ লিখেছে ঢপের চপ দিল, বলে এত কারো একটা হাসির ইমোজি। কত বড় নোংরা মানসিকতা বলো তো? একটি মেয়ে যদি প্রতারিত হয়, কষ্ট পায়, তাতে এর কটা সিং বেরোয়, এর পেছন দিয়ে ল্যাজ বেরোয় না সিং বেরোয়। মানসিক শান্তি মানে মনে কতটা বিষ, বুঝতে পারছো? মিসেস বাঙালিয়ানা জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে। ব্যাপারটা উনি অনেক পুরনো দর্শক, উনি ব্যাপারটা বুঝছেন। আমার বক্তব্য হচ্ছে এদের রাগ টিনা ওই লোকটা সংসার ভেঙেছে, কিন্তু ওই লোকটা সংসার ওর মা ভেঙেছে। রাতের বিছানায় ওই শাশুড়ির চিপকে এঁটুলির মতো না থাকলে বৌদিবাজের ওই দেহটার প্রয়োজন হতো না, বৌদিবাজের শুধু ওই দেহ। বাকিটা বলছেন আমি তার মাতালিও নয়, গুপ্তিও নয়। বৌদিবাজের ওই ল্যাটা মাছের যে সিম্বলটা, ওটা ছাড়া তো ওর আর কোনো যোগ্যতা নেই। ওইটি যদি স্বামীর থেকে পেয়ে যেত তাহলে বৌদিবাজ ঢুকতো না, তাহলে সংসারটা ভাঙলো কে? শাশুড়ি না, ড্যাশ বেটি দিনে ডাকতো আর রাতে বিছানায় ছেলে আগলাতো, মানে সেই কি বলবো। যাই হোক, হেটার্সরা টিনাকে যে কেন হেট করে আমি এখনো ঠিক বুঝতে পারছি না। খানিকটা হচ্ছে হিংসে, একটি মেয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে এটা এরা সহ্য করতে পারছে না। দুনিয়া কোথা থেকে কোথায় এগিয়ে যাচ্ছে, এক একটা পুরুষ নারী 2 বার 3 বার বিয়ে হচ্ছে, তবু তারা জীবনে সেটেল করে যাচ্ছে। আর এরা সেই কবেকার একটা ডিভোর্স, 1000 ঘন্টা ডিভোর্স হচ্ছে পৃথিবীতে, সেই মানে প্লেনে বলে না এয়ার হোস্টেসরা, এক দরওয়াজা ইধার খুলতি হয়, এক দরওয়াজা ইধার খুলতি হয়, সেই রকম তুমি ওদিকে যাও ভাই, আমি এদিকে যাই। দুটো ইন্ডিভিজুয়াল ব্লগার, তারা নিজেদের মতো জীবনটা কাটা। ওই লোকটা বদমাইশি করে ডিভোর্স দিচ্ছে না, সেটা তার ব্যাপার। কালে ভদ্র ডিভোর্স তো হয়েই যাবে, এক না একদিন, কদিন আটকাবে, হয়ে যাবে ডিভোর্স। ও প্রাইভেট করে যাবে, টিনা যাতে কিছু করতে না পারে, জীবনে সুখী হতে না পারে, ডিভোর্স দিচ্ছে না। আর পার্সোনাল আরো অনেক ব্যাপার আছে যেগুলো আমরা ডিসকাস করেছি। কিন্তু দেখো, কপালে লেখা থাকলে, টিনার যদি সুখী হওয়া লেখা থাকে বৈবাহিক জীবনে, তাহলে ওই লোকটার মতো 1000 ঘন্টা দুষ্ট লোক মিলেও তো আটকাতে পারবে না। তো এদের রাগটা হচ্ছে সংসার ভেঙেছে, সংসারটা কে ভেঙেছে সেটা আগে দেখতে হবে, যুক্তি দিয়ে বুঝতে হবে। বাকি এই হেটারগুলোর কথা পাত্তা না দেওয়াই ভালো। টিনাও যায় না, আমরাও দিচ্ছি না, চলো এগোই। আসতেই চিকেন পকোড়া, টিনা আসতেই মোমো, স্বাভাবিক। এবং টিনার একটুখানি বুদ্ধিশুদ্ধি হয়েছে, ও বলছে যে আনলাম, অন্তত আমরা বুঝতে পারছি যে ওটা টিনাই নিয়ে এসছে। আর টিনা যে গ্লাসগুলো কিনলো, কি অদ্ভুত দেখো, পৃথিবীটা গোল না, আমরা এত দূরে থেকেও কত মিল দেখো আমাদের সকলের মধ্যে। এটা তো আর আমার জন্য একা ক্রিয়েট করেনি। এদিকে এটা আমি ধনতেরাসে নিয়েছিলাম, ধনতেরাসে বাসন কিনতে হয় আমাদের এদিকে। তো টিনার মা ওই যে কিনলো, টিনার মা পেমেন্ট করলো, সেটা টিনা দেখালো, কারণ সবসময় বলে তো লোকে যে টিনা কিনে দেয়, টিনা কিনে দেয়। তো টিনার মা যে গ্লাসগুলো কিনলো সেম ডিজাইন না। তো যাই হোক, টিনা আসতেই চিকেন পকোড়া, টিনা আসতেই মোমো, আর টিনা আসতেই পুজোর বাজার। লাইনটা শুনলে ছোট্ট ছোট্ট কথায় মেয়েটার মনের কথা বেরিয়ে আসে। সেটা হচ্ছে যে আমি এত দূর থেকে এসেছি, আর আসার পর থেকে এরা খালি জামা জামা বলে পাগল করে দিচ্ছে। এতদিন পরে এত দূর থেকে বাড়ির মেয়ে বাড়ি এলো, তাও প্রয়োজনে এলো, ওর আসার ইচ্ছে ছিল না। ওকে এই সময় ডেকে এনেছে কোনো কারণে, বা মাস খুব শরীর খারাপ শুনেও এসছে, সেটাও ক্লিয়ার করেনি যে ওকে ডেকে এনেছে বা মাস শরীর খারাপের জন্য। এইবার সবাই বসে যাবে পুজোর বাজারের জন্যই টিনাকে ডেকে এনেছে। তা টিনা এসছে, পুজোর বাজার হবে তো স্বাভাবিক। কিন্তু কিছুটা মেয়েটা খারাপ না, মেয়েটা মানসিক মনটা খুব বড়, মানসিক দিক থেকে এইসব মাতালি টাতালির থেকে অনেক উচ্চ স্তরে, বুঝতে পারছো? আজকে পুক্কুকেও জামা দিল, কেন দেবার প্রয়োজন ছিল কি? বৌদি একবারে ছটফট করছে। টিনা বলছে এই তোমার প্যান্ট, ওটা বলার ভঙ্গি, এই যে এই দেখো এই আমার চুড়িদার, আর এই যে এই তোমার লিপস্টিকটা কিনেছি, এখানে এটা বলার ভঙ্গি। কিন্তু বৌদি পেছন থেকে চিৎকার করছে তোমার নয়, তোমার নয়, আমার আমার। যাই হোক, ড্রেসটা দেখো, বৌদির গায়ের রং নিয়ে এখানে আলোচনা করছি না, কিন্তু ড্রেসটা এমনি খুব সুন্দর, সারারা টাইপের, পুরোটা সারারা নয় কিন্তু সারারা টাইপের যে প্যান্ট, আমার আর এখন ভালো লাগে না। ওই এজে হয়তো ওদের ওটা পছন্দ। বেশ ভালো হয়েছে জামাটা, জমকালো মতো, মারতে হবে টিনা বললো। আর ওই জায়গাটায়
যেখানে পুকুকে বলছে ওরা জামা পছন্দ হচ্ছে না, আমি বললাম তুই জিন্স আর শার্ট নিয়ে আমার ছাড়, তারপরে এই কাঁচি, তারপরে এডিট, মানে ওখানে কিছু কথা আছে। একটা জিনিস দেখো, একটা জিনিস আমার খারাপ লাগে, টিনা যখন ব্লগিং করে, আজকে টিনা রীতিমতো চেঁচাচ্ছিল, সোফায় বসে চেঁচিয়ে বলতে বাধ্য হয়েছে, কারণ টিনা আগের দিনই হেসে ফেলেছে, মানে মেলানকালি হাসি, একটা মানুষ মানে মায়ুস বলে হিন্দিতে, স্যাড হাসি, মেলানকালি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিল যে এরা আমাকে কেউ কোঅপারেট করে না, আমি বাড়িতে এসছি জামা জামা করে ছটফট করছে। আগের দিন টিনার বৌদি কাই কাই করে যাচ্ছে টিনা যখন কথা বলছে, আজকেও তাই। টিনার মার কোনো ভব্যতা সভ্যতা নেই যে মেয়েটা ব্লগে কিছু দেখাচ্ছে, এই চা খা চা খা, ঠিক আছে চা ঠান্ডা হয়ে যাবে, একবার ছেলের বউকে আওয়াজ দিল, ঠিক আছে, বাকি কন্টিনিউ কাচর 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 কাচর। চুপ করে থাকতে হয়তো, মেয়েটা 2 মিনিট কথা বলছে, সেই ব্লগ থেকে যে টাকা আসছে সেই টাকাতেই তো সব হচ্ছে, এই জামা কাপড়, জিন্স, চিকেন পকোড়া, মোমো, তাই তো, সেই টাকাতেই কিন্তু এতদিনও হয়েছে। অথচ ব্লগে ওকে কেউ কোঅপারেট করবে না। বৌদিবাজ, অ্যাকাউন্টে অ্যাক্সেস নেই বলে বুক চাপড়ে মরছে, অ্যাকাউন্টের টাকা আমার টাকা করে দাবি করতো, অথচ যে রোজগার করতো তার মান সম্মানে সে কোনোদিন খেয়াল রাখেনি। বাইকে নিয়ে যুবতী মেয়েকে ঘুরতে হবে, সেই সুখটা নেব, কিন্তু বাইকে নিয়ে ঘুরলে যে যুবতী মেয়েটির অপমান হচ্ছে, সোশ্যাল অপমান, তার ব্লগের নিন্দে, তার সাবস্ক্রাইবার আটকে যাবে, দর্শকরা বারভাতারি, জুতোর বাড়ি, এই সমস্ত বলে যাবে, কিন্তু শুনবে না, কারণ আমার ওই মুহূর্তে শারীরিক সুখটা দরকার। বুঝতে পারছো, একটি যুবতী মেয়েকে পেছনে নিয়ে, বাইকের পেছনে নিয়ে ঘুরবো, সেই সুখটা আমার দরকার। কেউ কোনোদিন টিনার জন্য এতটুকু ভাবেনি, শ্বশুর বাড়ি হোক বা অন্য জায়গাতে হোক। তবে ভগবান ভাবছেন, এটাই খুব ভালো। ভগবান যে ভাবছেন সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে, বারবার এত বিপদ থেকে ও কেটে বেরোচ্ছে। না হলে বক যে ফাঁদ পেতেছিল, বৌদিবাজ যে ফাঁদ পেতেছিল, বাড়িতেও তোমরা শুনলে, আমি এত দূর থেকে এসছি, এদের খালি জামা 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 জামা। তো যাই হোক, টিনার মা বিরিয়ানি খাওয়ালো, সেটা টিনা বলে দিল যে মা বিরিয়ানি খাওয়াচ্ছে, পাছে লোকে বলে যে টিনার টাকায় খাচ্ছে। ওভারঅল টিনার ব্লগটা খুব ভালো লাগলো, এনজয়েবল, এবং যে জামা কাপড়গুলো দেখালো না, এখন মনে হচ্ছে মেশো থেকে একটা দুটো আমিও কিনে নিই, বিশেষ করে সাদা জামাটা। আর টিনা যা পরে তাই তো মানায়, ওর গায়ের রঙের সঙ্গে মিলে যায়। হালকা মফ কালারের যে চুড়িদারটা খুবই ভালো হয়েছে, সত্যি হালকা কালার মাঝে মাঝে দরকার, বুঝতে পারছো তো, মুড অনুযায়ী, ওয়েদার অনুযায়ী হালকা কালার ভালো লাগে। ওভারঅল টিনার ব্লগটা খুবই ভালো লাগলো। 3 ঘন্টা না 4 ঘন্টায় 12K মতো ভিউ হয়ে গেছে। দাঁড়াবার একবার দেখে আসি, চেক করে নিলাম, 3 ঘন্টায় 9K27টা ভিউ হয়েছে। এটাই তো ব্লগারের আসল যোগ্যতা না? কিন্তু এই যে কালকে মাতাল বলছিল যে বড় ব্লগারদের মতো ভিউ হয় না, তাই কত কিছু দেখালো বলো তো। এই যে টুকটুক করে ক্লিপ নেয়া, জোড়া, আমি এককালে ব্লগ করতাম, আমার একটা ছোট্ট ব্লগ পেলাম, আমি আমার ফেসবুক ফেরত দিল, আমার বহু ফোন তো হারিয়ে গেছে, যার জন্য আমি দিতে পারি না, আগের ফোনটা চুরিয়ে গেছে মেট্রোতে। তো যাই হোক, ওই ফেসবুক ফেরত দিলে ছোট্ট একটা রান্নাঘরের ক্লিপস আমি কিন্তু শর্টসে দিয়ে রেখেছি। ব্লগিং করতে গেলে এই ক্লিপ জুড়ে এডিট করা প্রবলেমেটিক, অসুবিধে হয়। এই মেহনতটা তারা করে, দেখো ভাই, কষ্ট করলে কেষ্ট পাবে। বড় ব্লগাররা কত কিছু দেখায় বলো তো, হাটে ঘোড়া দেখালো, ওই যে আর সেই টিনার বৌদি লেগ পিস, টিনা লেগ পিস বরাবর খেতে ভালোবাসে। আজকে থ্যাংক গড টিনার মা খাওয়াচ্ছিল, প্লাস বোধহয় বিরিয়ানি অনেকগুলো এসছে, প্রত্যেকটা বিরিয়ানির সঙ্গে একটা লেগ পিস দেয়। টিনা লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে, সুতরাং আগের দিন টিনার বৌদি টিনাকে খেতে দেয়নি, ও খেয়েছে, তো আমার ভালো লাগছিল না, কারণ টিনা খেলে আমার বেশি ভালো লাগতো। সিধি বাত, সেও বাচ্চা মেয়ে, কিন্তু এখানে বলতে পারো একটুখানি, আমার মনে হতো যে মেয়েটা ভালো বাসে, ওকে দিলেই পারতো। বাপের বাড়ি এসছে কদিনের জন্য, তারপর তো একা একা থাকবে। তো যাই হোক, টিনার ব্লগটা আমার খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখো, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো লাগলে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।